বেশ কিছুদিন ধরেই ভেবে আছি যে আমার সেলাইয়ের মেশিনের এই জায়গাটা পরিষ্কার করব। এহেন জিনিস নেই যে যেটা এর ওপর চাপানো হয়নি। দুদিন যেহেতু বৃষ্টি হয়েছে, মা বালিশের ওয়ারগুলো কেচেও এর ওপরই টাঙিয়ে দিয়েছে। সবার ফার্স্টে ওই দুটোকেই ভাঁজ করে রেখে দিলাম। তারপরে এই দেখো এক এক করে আমার সব জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমার ওষুধপত্র থেকে শুরু করে আমার ক্রাফটের জিনিস, ডায়েরি, বইপত্র সব কিছু এর ওপর চাপানো আছে। এক এক দিন তো এত কিছু করতে ইচ্ছা করে, তখন নিয়ে বসে পড়ি, আর এক এক দিন একদমই এনার্জি থাকে না কোনো কিছু করার। এইভাবেই এক এক করে কিন্তু দিন চলে যাচ্ছে। আর এই দেখো এই আসনটাও নিয়ে বসেছিলাম, কিন্তু এখন ঠিকভাবে সেলাই করার মতো বসতে পারি না, সেই জন্য আর আসনটাও করা হয়ে ওঠেনি। তো আসনটাকেও আমি এই ক্রাফটের জিনিসের মধ্যে ভরে রেখে দিলাম। আর যে ওষুধের খাপগুলো তোমরা দেখতে পেলে, ওগুলো রেখেছি তার একটা কারণ আছে, সেটা তোমাদেরকে পরে অন্য ভিডিওতে বলবো। আর এখন তো কয়েক মাস ধরে এই মেশিনে সেলাই কাজ আমার বন্ধ আছে, এখনো যে কতদিন করতে পারবো না তার কোনো ঠিক নেই। সেই জন্য ভাবলাম যে একদম গুছিয়ে রেখে দিই সবকিছু। আর যেহেতু আমাদের বাড়িটা একদমই রাস্তা লাগা, সেই জন্য প্রচণ্ড ধুলো পড়ে ঘরের মধ্যে, মানে একদিন অন্তর অন্তর পরিষ্কার করলে সব থেকে ভালো হয়, কিন্তু সেটা আর হয়ে ওঠে না, না আমার পক্ষে না মায়ের পক্ষে। টেবিলের ওপরটা তো পরিষ্কার করে নিয়েছি, যেগুলো ফেলে দেওয়ার মতো সেগুলো ফেলেও দিয়েছি। আর এই যে এই কাপড়টা ছিল এটাই দিয়ে দিলাম। মা যেহেতু বাড়িতে নেই, আমি অন্য কোনো কাপড়ও খুঁজে পেলাম না যে এর ওপর কী চাপাবো, তাই এইটা দিয়েই রেখে দিলাম। আর ক্রাফটের জিনিসগুলো সব একটার মধ্যে ভরে রেখেছি। আর এই যে পিঙ্ক কালারের বক্সটা দেখছো, এটার মধ্যে হচ্ছে আমার মেকআপের কিছু জিনিসপত্র আছে। আর কৃষ্ণ ঠাকুরের এটাও আমি খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলবো। হয়ে গেল আমার টেবিলটা গোছানো। কেমন লাগছে জানিও।